হরে কৃষ্ণ। তো পুরুষোত্তম যোগ নামক এই ভগবদ্গীতার ৫৫ অধ্যায়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ধারাবাহিকভাবে ৫ নম্বর শ্লোক। তো আমরা যদি একটু পিছন থেকে আলোচনা করে আসি, প্রথম এই অধ্যায় শুরু হয়েছিল ভগবান অশ্বত্থ নামক বৃক্ষের বর্ণনা দিচ্ছিলেন। যে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নাম হচ্ছে অশ্বত্থ বৃক্ষ, এবং এই বৃক্ষের শাখা সমূহ, মূল হচ্ছে উপরের দিকে, শাখা সমূহ নিচের দিকে। এরকম একটা বৃক্ষের কথা ভগবান প্রথমে শুরু করলেন আলোচনা। আচ্ছা, এরপরে যখন প্রথম শ্লোকে এই অশ্বত্থ বৃক্ষের কথা বললেন, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন না, সেই গাছটি, এই যে অশ্বত্থ বৃক্ষটা কিভাবে বৃদ্ধি পায়, প্রশ্ন আসে। তো দ্বিতীয় শ্লোকে সেই গাছটি কিভাবে বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পাওয়ার পদ্ধতি, গাছ কিভাবে বড় হয় তার কথা বলা হচ্ছিল ২ নম্বর শ্লোকেতে। অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃতা বিষয় প্রবালা। এই শ্লোকে আমরা দেখলাম গুণ সমূহ এবং কর্ম, এই দুইটির দ্বারা এই অশ্বত্থ রূপী বৃক্ষ বৃদ্ধি পায় এবং শক্তিশালী হয়। তখন অর্জুন প্রশ্ন করছে, এমন বৃক্ষ তো কোথাও দেখা যায় না, এই বৃক্ষ কই আছে? এরকম বৃক্ষ তো মূল উপরে ডালপালার নিচে দেখা যায় না এরকম বৃক্ষ, এবং এর থেকে মুক্তির উপায় বা কি? তো ভগবান বলছেন যে এরকম বৃক্ষ, এটা জড়জগতে দেখা যায় না। এবং কিভাবে ভগবান উত্তর দিচ্ছেন যে এই বৈরাগ্য রূপী অস্ত্র দ্বারা এই গাছকে কি করতে হবে? কাটতে হবে। তো এর থেকে মুক্তির উপায় হচ্ছে বৈরাগ্য রূপী অস্ত্র দ্বারা এই গাছের কাণ্ড সমূহ কেটে ফেলা, বা কাণ্ড না, গাছের মূল কেটে ফেলা। এখন পরবর্তী প্রশ্ন আছে, ঠিক আছে, গাছটা কেটে ফেললাম, জড় বৃক্ষ কেটে ফেলার পর কোথায় যেতে হবে আমাদের? এই জগতের সাথে সম্পর্ক ছিন্ন করব, সম্পর্ক ছিন্ন করলাম, এরপরে কোথায় যাব? তো পর চতুর্থ শ্লোকে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করলাম, ভগবানের ধামের বর্ণনা আমরা দেখেছি। ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম ইয়স্মিন গতা ন নিবর্তন্তি ভূয় ত্বমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে ইয়তঃ প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। ভগবানের ধামের, ভগবান বলছেন যে এই জড় জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি আমার ধামে ফিরে আসো। তো এই পর্যন্ত আমরা আসলাম। এখন যখন ভগবান চতুর্থ শ্লোকে, অর্থাৎ গত ক্লাসে আমরা যে শ্লোক পড়লাম, সেই শ্লোকে ভগবান বলছেন যে তমেব চ আদ্যম পুরুষম প্রপদ্যে, সে আদি পুরুষ ভগবানের প্রপদ্যে শরণাগত হও। ভগবান আদি পুরুষ, ভগবানের শরণাগত হতে, আদি পুরুষের শরণাগত হওয়ার জন্য বলছেন। তো ওর জন্য জিজ্ঞাসা, সে আদি পুরুষ ভগবানের শরণাগত কিভাবে হব? বা বা কেউ যদি ভগবানের শরণাগত হয়, তাহলে তার লক্ষণ কি, বা সেই ভক্তের গুণাবলী কি হওয়া উচিত, বা কেমন গুণাবলী থাকা উচিত? অথবা ভগবানের ধাম যে বলা হচ্ছে, সে ভগবানের ধামে যেতে হলে একজন ভক্তের কি গুণাবলী থাকতে হবে, সেই গুণাবলী নিয়ে ভগবান, বা সেই গুণাবলীগুলো ভগবান এই পঞ্চম শ্লোকে আজকে আলোচনা করছে। তো সহজ কথা কি, চতুর্থ শ্লোকের সঙ্গে পঞ্চম শ্লোকের সম্পর্কটা হচ্ছে এটাই। চতুর্থ শ্লোকে ভগবান ভগবানের ধামের যাওয়ার কথা বলছেন, এবং এই শ্লোকে ভগবান বলছেন সেখানে যেতে হলে কি কি গুণ দরকার। হ্যাঁ, তো গুণ সমূহের কথা এই শ্লোকে, পঞ্চম শ্লোকে আমরা আজকে পড়বো। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা अध्यात्म नित्या विनिवृत्त कामाः द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संगैः गच्छन्त्यमूढा पदमाप्ययं तत् निर्मानमोहाजित सङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्त कामाः
দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈঃ গচ্ছন্ত্যমূঢ়াঃ পদমাব্যয়ম তৎ निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसङ्गैः गच्छन्त्यमूढाः पदमाव्ययम् तत्। তো এই শ্লোকে ভগবানের ধামে যাওয়ার জন্য কি কি গুণ দরকার, কি কি গুণ লাভ করতে পারলে আমরা ভগবানের ধামে যেতে পারবো বা ভগবানের চরণে শরণাগত হতে পারবো, সেই বিষয়ে ভগবান উপদেশ দিচ্ছেন এই শ্লোকে। তা আমরা যদি এই শ্লোকটা একটু একটু দেখি, ভগবান এখানে কিছু গুণের কথা বলছে, ঠিক আছে। এখন যারা এখানে আপনারা আছেন, ক্লাসে আছেন, মানে মানে আছেন বলতে অ্যাক্টিভলি আপনারা ক্লাসে আছেন, আপনারা আপনাদের সামনে গীতা আছে, অনুবাদ আছে, একটু পড়ুন, আমার সঙ্গে সঙ্গে পড়ে ঝটপট খুঁজে বের করার চেষ্টা করুন এই শ্লোকে ভগবান কয়টি গুণের কথা বলছে। ঠিক আছে, আপনারা একটু খুঁজে বের করার চেষ্টা করুন, আমরা এদিকে আলোচনা করি, পরে জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। ঠিক আছে, তা আমরা এই শ্লোকের সাধারণ অর্থটা কি তা আমরা একটু দেখবো। প্রথমে অন্বয় করার মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করবো। ভগবান বলছেন নির্মাণ মোহ। নি শব্দের অর্থ হচ্ছে নির্গত, নির্গত বা শূন্য। নি মানে হচ্ছে শূন্য। আচ্ছা, শূন্য হতে হবে। নি মানে হচ্ছে শূন্য। কিসে থেকে শূন্য? মান মোহ। এর মানে মান থেকে শূন্য হতে হবে, মোহ থেকে শূন্য হতে হবে, বা মান থেকে মুক্ত হতে হবে, মোহ থেকে মুক্ত হতে হবে। ঠিক আছে, মান শূন্য হতে হবে, মোহ শূন্য হতে হবে ভগবানের ধামে যেতে হলে। ঠিক আছে, এরপরে জিত সঙ্গ দোষাহ। জিত মানে হচ্ছে যিনি জয় করেছেন। কি জয় করেছেন তিনি? সঙ্গ দোষকে যিনি জয় করেছেন, সঙ্গ দোষের দ্বারা যিনি প্রভাবিত হন না। হ্যাঁ, সঙ্গ দোষের দ্বারা প্রভাবিত হন না যিনি, এটা তাকে বলা হচ্ছে জিতা সঙ্গ দোষা। জিতা সঙ্গ দোষা। এরপরে বলা হচ্ছে অধ্যাত্ম নিত্যাহ। নিত্যা মানে নিত্যকাল বা সবসময় তিনি অধ্যাত্ম। অধ্যাত্ম মানে হচ্ছে আত্মজ্ঞানে সবসময় তিনি মগ্ন থাকেন। সবসময় তিনি আত্মজ্ঞানে মগ্ন থাকেন, অথবা অধ্যাত্ম শব্দের আরেকটা অর্থ হচ্ছে পারমার্থিক বা ভক্তির বিভিন্ন অঙ্গসমূহ, যেমন শ্রবণ কীর্তন ইত্যাদি ইত্যাদি। তো তিনি সবসময় ভগবত ভক্তিতে যুক্ত থাকেন, সেটাকে বলা হয়েছে অধ্যাত্ম নিত্যাহা। তো অধ্যাত্ম নিত্যার এই অর্থ। হ্যাঁ, অধ্যাত্ম মানে আত্মজ্ঞানও আমরা অর্থ করতে পারি। অধ্যাত্ম বলতে আমরা ভগবানকে লাভ করার জন্য যে ভক্তি, হ্যাঁ, ভক্তি পন্থা বা ভক্তির অঙ্গ, সেটাকে আমরা ধরতে পারি। যে ভক্ত বা যে ব্যক্তি সবসময় ভক্তির বিভিন্ন অঙ্গ পালন করছেন, ভক্তি অঙ্গগুলোতে সবসময় যুক্ত আছেন নিত্যকাল ধরে, বা প্রতিদিন ভক্তি অনুশীলন করেন, অথবা প্রতিদিন বা সবসময় তিনি আত্মজ্ঞানে সবসময় যুক্ত থাকেন বা নিরত থাকেন, ওনাকে বলা হয় অধ্যাত্ম নিত্যা। তো এই গুণটাও দরকার ভগবানের কাছে যেতে হলে, অধ্যাত্ম নিত্যা। এরপরে বলা হচ্ছে বিনিবৃত্ত কামাহা। কামা শব্দের হচ্ছে কাম। কাম শব্দের হচ্ছে বাসনা। ঠিক আছে, কাম শব্দের অর্থ হচ্ছে বাসনা। ইন জেনারেল সেন্সে কাম শব্দের অর্থ হচ্ছে বাসনা, অর্থাৎ কৃষ্ণকে ব্যতি রেখে বা কৃষ্ণকে ছাড়া অন্য যে ভোগ করার প্রবৃত্তি বা বাসনা আছে জীবের, সবগুলোকে কাম শব্দ দ্বারা শাস্ত্রে বর্ণনা করা হয়। আর স্পেসিফিকলি কোন কোন ক্ষেত্রে কাম বলতে নারী পুরুষের প্রতি আকর্ষণ, সে আকর্ষণকে বোঝায়। কিন্তু এখানে যখন বলা হচ্ছে বিনিবৃত্ত কামা, বিনিবৃত্ত কামা শব্দের অর্থ হয়েছে যে একজন ভক্ত সমস্ত প্রকার বাসনা থেকে শূন্য। সমস্ত প্রকার বাসনা শূন্য মানে বাসনা আছে কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো বাসনা ভক্তের নেই, ভগবানের সেবার জন্য বাসনা করতে পারে। তো বিনিবৃত্ত কামা মানে হচ্ছে ভক্তের
নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো জড় জাগতিক বাসনা নেই। তো বিশেষভাবে কামনা শূন্য, এটা এই জন্য বলা হয় বিনিবৃত্ত কামা। হ্যাঁ, বি নিবৃত্ত, যদি আমরা আরো সন্ধি বিচ্ছেদ করি, বি মানে হচ্ছে বিশেষভাবে, নিবৃত্ত মানে হচ্ছে যার নিবৃত্ত হয়েছে বা নষ্ট হয়ে গেছে, সেটা সেজন্য বলা হচ্ছে বি নিবৃত্ত কাম। ঠিক আছে, অর্থাৎ যার কামা বা কামনা বাসনা সমূহ বিশেষ করে ভালোভাবে কি হয়ে গেছে, নিবৃত্ত হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যার আর কোনো জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো রকম বাসনা যার মধ্যে আর নেই, তিনি ভগবানের ধামে যেতে পারেন, ভগবানের কাছে শরণাগত হতে পারে, বিনিবৃত্ত কামা। এরপরে বলা হচ্ছে আহ সুখ দুঃখ সঙ্গই দ্বন্দ্বই, অর্থাৎ সুখ দুঃখ আদি দ্বন্দ্ব ব্যাপার হতে যিনি বিমুক্ত। হ্যাঁ, শ্লোকে আছে দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গ, আমরা অন্বয় করলে পাই আমরা সুখ দুঃখ সঙ্গই দ্বন্দ্বই বিমুক্তা হা, যিনি সুখ অথবা দুঃখ আদি যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে হচ্ছে ডুয়ালিটি, ডুয়ালিটি দ্বন্দ্ব, এটাকে আমরা বাংলা আরো বলতে পারি দ্বৈত ভাব। দ্বৈত ভাব কিরকম, বিপরীত অবস্থা, পরস্পর বিপরীত অবস্থাকে বলা হয় ডুয়ালিটি বা দ্বৈত ভাব। যেমন সুখ দুঃখ, দিন রাত্র, আনন্দ তারপরে কষ্ট, সম্মান অপমান, জয় পরাজয়, এই সবগুলাকে এই যে বিপরীত ধর্মী অবস্থা, এটাকে বলা হয় দ্বৈত ভাব বা দ্বন্দ্ব ভাব। দ্বন্দ্ব বলা হয় শাস্ত্রেতে, বা বাংলা আমরা বলি দ্বৈত ভাব, ইংলিশে বলে ডুয়ালিটি। তো এখানে ভগবান বলছেন যে যে ব্যক্তি সুখ এবং দুঃখজনিত যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছেন, শুধু মুক্ত না, বিমুক্ত। একটা জিনিস দেখেন, এই শ্লোকে ভগবান যে বলছেন যে দোষ মুক্ত, আহ সবগুলোর মধ্যে বিশেষ কিছু ভগবান, যেমন বিনিবৃত্ত কামা, বিমুক্ত, শুধু মুক্ত না, শুধু নিবৃত্ত না, প্রত্যেকটার সাথে দেখা যাচ্ছে বেশিরভাগই ভগবান ভি শব্দ প্রয়োগ করছেন। ভি মানে হচ্ছে বিশেষভাবে, বিশেষভাবে মুক্ত, বিশেষভাবে দ্বন্দ্ব মুক্ত। তো বি মানে বা বিশেষভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এই শ্লোকে আলোচনা করব আমরা পরবর্তীতে। তো সহজ কথা, যে ভগবানের ধামে যেতে হলে বা ভগবানের চরণে শরণাগত হলে কি হচ্ছে, সুখ ও দুঃখ সঙ্গই দ্বন্দ্বই বিমুক্তা, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব ব্যাপার হতে মুক্ত হন, বা মুক্ত ভক্তই ভগবানের ধামে যেতে পারে। এটা হচ্ছে আরেকটা গুণ বা যোগ্যতা। এরপরে বলা হচ্ছে গচ্ছন্তি অমূঢ় পদম অব্যয়ম তৎ, অন্বয় করলে আমরা পাই, যদি আমরা সিরিয়ালি সাজানো হয়, অমূঢ়া, অমূঢ়া মানে কারা, যারা অবিদ্যা নিবৃত্ত পুরুষগণ, যারা অবিদ্যা থেকে মুক্ত হয়েছেন, সেই পুরুষেরা বা সেই ব্যক্তিরা তৎ, অর্থাৎ সেই অব্যয়ম পদম, ভগবানের নিত্য পদ বা ভগবানের নিত্য ধাম গচ্ছন্তি, প্রাপ্ত হতে পারে। তাইলে আরেকবার যদি আমরা পড়ি, নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামহ সুখ দুঃখ সঙ্গৈ দ্বন্দ্বৈ বিমুক্তাঃ অমূঢ়া তৎ অব্যয়ম পদম গচ্ছন্তি। তো মান এবং মোহ থেকে শূন্য ব্যক্তি, যিনি সঙ্গ দোষ থেকে মুক্ত, সেই রকম ব্যক্তি, যিনি সবসময় আত্মজ্ঞানে বা অধ্যাত্ম যোগে সবসময় যুক্ত আছেন, সেই ধরনের ব্যক্তি, যার বিশেষভাবে কামনা বাসনা মুক্ত হয়েছেন, সেই ব্যক্তি, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্ব দ্বারা প্রভাবিত হন না, সেই ধরনের ব্যক্তি, এবং যিনি অবিদ্যা থেকে মুক্ত হয়েছেন, অমূঢ়, সেই ধরনের ব্যক্তি, সেই ভগবানের নিত্য পদ বা ভগবানের ধাম লাভ করতে পারেন। এটা হচ্ছে ভগবানের ধামে যাওয়ার জন্য প্রয়োজনীয় গুণের কথা ভগবান এই শ্লোকে বললেন। এখন হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে, বলুন এই শ্লোকে কয়টি গুণের কথা ভগবান বলছেন? শিপ্রা মাতাজি। এই শ্লোকে ভগবান 60টি গুণের কথা বলেছেন। কৃপা করে 7টা গুণকে আপনি একটু বলতে পারবেন, অনুবাদ গুলো? মান শূন্য হতে হবে প্রথমে, হ্যাঁ। মোহ শূন্য হতে হবে, হম। সর্বদোষ মুক্ত হতে হবে, সব সময় আচ্ছা। আত্মজ্ঞানে মগ্ন, অথবা যিনি সব সময় ভগবত ভক্তিতে যুক্ত থাকেন। 4 নম্বর হলো নিত্য নিত্য বিচার পরায়ণ হতে হবে ওনাকে।
সমস্ত প্রকার কামনা বাসনা থেকে বিশেষভাবে মুক্ত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে বিশেষভাবে মুক্ত এবং অবিদ্যা থেকে মুক্ত। হরে কৃষ্ণ। কারেক্ট। তো কয়টা হলো? 7টা হয়ে গেছে না? ধন্যবাদ। গোপমিত্র গোপাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রণাম প্রভু। প্রভু 7টায় দেখাচ্ছে। 7টাই? হ্যাঁ প্রভু। ওকে। 7টা একটু বলবেন শ্লোক সহ বা শ্লোকাংশ সহ? প্রভু আমি যেটুকু লিখেছি যে সেটা হ্যাঁ হ্যাঁ। হচ্ছে, যারা অভিমান শূন্য, মোহ শূন্য, একটু সঙ্গ দোষ দ্বিতীয়টা রহিত। ও মানে 1 2 করে বলেন, তাহলে আমরা একটু আরো ভালো বুঝতে পারবো। 1 নম্বর প্রভু হচ্ছে যারা মান শূন্য বা অভিমান শূন্য। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে যারা মোহ শূন্য। 3 নম্বর হচ্ছে যাদের সঙ্গ দোষ রহিত, সঙ্গ দোষ নেই সেটা। 4 নম্বর হচ্ছে কামনা থেকে বর্জিত যারা। 5 নম্বর হচ্ছে সুখে দুঃখে দ্বন্দ্ব সমূহ যেটা। 6 নম্বর হচ্ছে আত্মজ্ঞানের যোগে যুক্ত ব্যক্তি। আর 7 নম্বর হচ্ছে অবিদ্যা থেকে মুক্তি পেয়েছেন যিনি, সেই বিশেষ ভাবে যুক্ত যারা। তো শ্লোক আমরা যখন এই গুণগুলো পড়ি বা গুণগুলোর কথা শাস্ত্রে বর্ণনা করা হয়, আমরা সবচেয়ে ভালো বাংলার সাথে সাথে মূল সংস্কৃত শ্লোকের অংশটা একটু মানে যুক্ত করে তারপরে পড়া, তাহলে আমাদের পড়াটা পরিপূর্ণ হয়। তো সেটাই আপনারা দেখবেন সেটা করা যায় কিনা। যেমন মান অভিমান শূন্য। অভিমান শূন্য মানে তাহলে শ্লোক কোন অংশটা? কারণ অনেক সময় শ্লোকের সঙ্গে অনুবাদের অনেক সময় দেখা যাচ্ছে মিল পাওয়া যায় না। তো সে কারণে মূল শ্লোক অংশটা পড়ে বা বলে তার আগে বাংলা অনুবাদটা লিখবেন, তো সেটা ঠিক আছে, সেটা তার সুন্দর হবে। হ্যাঁ, আপনারা যেটা বললেন শিক্ষামাত্র এবং গোপমিত্র গোপালপু যেটা বলছেন, ভগবান এই শ্লোকে 7টি গুণের কথাই আলোচনা করেছেন। তা আমরা এই 7টি গুণ সম্বন্ধে একটু আলোচনা করব। তো আজকে যদি সব করতে পারা যায় না, তাহলে আমরা 2 দিনে শ্লোক আলোচনা করব বলে মনে করলাম। আহ ঠিক আছে। তো প্রথম যে গুণটি ভগবান এই শ্লোকে আলোচনা করছেন সেটা হচ্ছে নির্মাণ। প্রথম যে গুণের কথা, যে ভগবানের ধামে যদি যেতে হয়, দেখুন আমরা সবাই মোটামুটি যারাই আমরা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছি, আমরা সবাই যদি আমাদের কেউ যদি জিজ্ঞেস করে যে কেন ভক্তি করছেন, ভক্তি করে কি পাবেন, তো এটা একটা খুব সহজ উত্তর আমরা বলে থাকি, যে ভগবানের কাছে যাওয়ার জন্য। বলি না আমরা? এরপরে ভক্তিতে আরো অগ্রসর হওয়ার পরে বা আরো গভীরে যাওয়ার পরে আমরা জানতে পারি যে আসলে ভগবত ধামে যাওয়ার ইচ্ছাও আমাদের থাকা ঠিক না। আমাদের এমন ইচ্ছা থাকা উচিত যে ভগবানের ইচ্ছা, ভগবান কি করেন, উনি যদি আমাকে নেওয়ার মতো বলে মনে করেন তাহলে উনি নিবেন, নাইলে ভগবান যদি ইচ্ছা করেন এই জগতে থাকতে থাকবো। তা আমাদের একমাত্র বাসনা হওয়া উচিত ভগবানের ভক্তি অনুশীলন করা, সেটা ভগবান যেখানেই রাখুক না কেন। হ্যাঁ, জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহেতুকিত, এটা হচ্ছে সর্বোচ্চ বাসনা, সবচেয়ে শুদ্ধতম বাসনা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন শিক্ষাষ্টকমে। তো সেটা ঠিক আছে, কিন্তু এমনিতে সাধারণত আমরা বলে থাকি ইন জেনারেল যে আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য। তো আসলে ভক্তি করলে তো ভগবানের কাছে যেতে পারবো, কিন্তু আহ সেই ধামে যাওয়ার জন্য যে বিশেষ গুণ সমূহের দরকার, সেই গুণের কথা ভগবান এই 5 নাম্বার শ্লোকে এখন আমাদেরকে শেখাচ্ছেন। ঠিক আছে। তো প্রথম হচ্ছে নির্মাণ। এই নি শব্দ মান এবং মোহ এই দুইটার সঙ্গেই যুক্ত হবে, এই জন্য মোহ এর আগে কোনো কিছু নি শব্দ প্রয়োগ হয় নাই। কিন্তু মানের আগে যদিও নি আছে, এই নিটা মানের সাথেও আছে, মোহের সাথেও আছে বলে আচার্যরা বলছেন। তো প্রথমে হচ্ছে নির্মাণ। নির্মাণ শব্দের অর্থ কি? নির্মাণ ইয়াস্য স, অর্থাৎ যার মান নাই তিনি হচ্ছেন নির্মাণ। নি মানে হচ্ছে নাস্তি, নাস্তি মান ইয়াস্য, যার মান নাই, যিনি মান শূন্য, তাকেই বলা হচ্ছে নির্মাণ। শিল ভক্তিবিনোদ ঠাকুর উনি ওনার টিকাতে বলছেন নির্মাণ শব্দের অর্থ হচ্ছে অভিমান শূন্য। নির্মাণ শব্দের অর্থ কি? অভিমান শূন্য। নির্মাণ শব্দের অর্থ হচ্ছে
অভিমান শূন্য, মানে কোনো প্রকার অভিমান ভক্তের থাকে না। যিনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য বা ভগবত ধামে যাবেন, তার সেই ভক্তের অভিমান শূন্য হতে হবে বলে এখানে বলা হচ্ছে। তো ভক্তিবিনোদ ঠাকুরের অনুসরণ করে শিল প্রভুপাদও তাৎপর্যে এই অভিমান শূন্য বলেই এই শব্দের অর্থ করেছেন। বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি আরেকটু বিস্তারিত যাচ্ছেন। তিনি শুধু অভিমান শূন্য বলেই ক্ষান্ত হননি, তিনি বলছেন সৎকার জন্য অথবা অর্থাৎ ভালো কার্য হেতু পুরস্কার আদি লাভ করে আমরা যে গর্ববোধ করি, সেই গর্বকেই বলা হচ্ছে মান। যেমন আমি একটা ভালো কাজ করলাম, মনে করেন আমি পরীক্ষায় ফার্স্ট হলাম, কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হলাম, দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হলাম। তো আমি ভালো কাজ করেছি, ভালো পারফরমেন্স করেছি, ভালো পারফরমেন্স করে আমি পুরস্কার পেয়েছি, ফার্স্ট হয়েছে, আমি একটা ক্রেস্ট লাভ করেছি। মঞ্চে সব হাজার মানুষের সামনে আমাকে একটা মেডেল দেওয়া হয়েছে। তো সেই উপহার, সেই মেডেল, সেই পুরস্কার লাভ করে আমার মনের মধ্যে কি কি তৈরি হয়েছে এখন? গর্ব তৈরি হয়েছে। গর্ব বা অহংকার বা সম্মান বোধ তৈরি হয়েছে আমার মনের মতো। তো বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন এটাই হচ্ছে মান। কিন্তু একজন ভক্ত তিনি কি হবেন? নির্মান হবেন, অর্থাৎ ওনার মধ্যে মান থাকবেন না। তা নির্মান এই শব্দটাকে যদি আমরা আমাদের বৈষ্ণবীয় ভাষা আর একটু বলতে চাই, সেটাকে আমরা বলতে পারি যে একজন ভক্ত ভগবানের ধামে যাওয়ার জন্য যিনি যোগ্য, তার প্রথম যোগ্যতা হচ্ছে নির্মান অথবা অমানী। মহাপ্রভু ভাষায় যদি আমরা বলতে চাই, আমাদের এই শব্দ আমরা বলতে পারি অমানী হবেন একজন ভক্ত। শিল প্রভুপাদ ওনার তাৎপর্যতে এই 5 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন এগুলো হচ্ছে শরণাগতির পন্থা। প্রভুপাদ বলছেন এই শ্লোকে শরণাগতির পন্থা বর্ণনা করা আছে। এই শ্লোকের বিষয়বস্তু প্রভুপাদ বলছেন। এবং শরণাগতির জন্য প্রথম যোগ্যতাই হচ্ছে গর্ব থেকে মুক্ত হওয়া, গর্ব না রাখা। প্রভুপাদও তাৎপর্যের মধ্যে এসে প্রভুপাদ মান শব্দের অর্থ করছেন গর্ব, কিন্তু শব্দার্থের মধ্যে প্রভুপাদ মান শব্দের অর্থ করছেন অভিমান। তো এইভাবে শিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে আমরা ভক্তি বিনোদ ঠাকুর এবং বলদেব বিদ্যাভূষণ প্রভু দুইজনেরই ভাষ্য বা ব্যাখ্যা আমরা পেয়ে যাচ্ছি। সেজন্য আমাদের আর কষ্ট করে আলাদাভাবে ওনাদের আহ কি বলে ভাষ্য না পড়লেও অসুবিধা নেই। এই প্রভুপাদের গ্রন্থের মধ্যে আমরা সবটা পেয়ে যাচ্ছি, পূর্বের আচার্যদের সব সিদ্ধান্ত। দেখুন আপনারা সবাই, নির্মান, প্রভুপাদ শব্দের অর্থ, মান শব্দের অর্থ বলছে অভিমান, অনুবাদে মান শব্দের অর্থ বলছে অভিমান। আর তাৎপর্য যখন প্রভুপাদ ব্যাখ্যা করছেন, প্রভুপাদ বলছেন যে তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্ভের দ্বারা মোহাচ্ছন্ন না হওয়া, অর্থাৎ গর্ভান্বিত না হওয়া, গর্ব না থাকা। তো গর্ব, এই ব্যাখ্যাটা করছেন বলদেব বিদ্যাভূষণ প্রভু, সেটা শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। আর এই কারণে আপনারা দেখবেন শিল প্রভুপাদ এই ভগবত গীতার শুরুতে, এই ভগবত গীতা প্রভুপাদ অর্পণ করছেন কার কাছে? গীতার শুরুতে আপনারা দেখছেন সমর্পণ করছেন কার কাছে? প্রভুপাদ গীতার ভাষ্য। প্রভুপাদ যে গীতা তাৎপর্য লিখছেন, গীতা তাৎপর্য লিখে প্রভুপাদ এই ভগবত গীতার তাৎপর্যটা সমর্পণ করছেন কার কাছে? এই বলদেব বিদ্যাভূষণ প্রভুর শ্রী করকমলে তিনি এই গীতাকে সমর্পণ করছেন। অর্থাৎ প্রভুপাদের যে ভাষ্য তাৎপর্য, এটা প্রভুপাদের মন গড়া কোনো কিছু না। অনেকে বলে এটা তো প্রভুপাদের গীতা, আমরা কেন পড়ব? এটা প্রভুপাদের গীতা না। প্রভুপাদ পূর্বের আচার্যদের সিদ্ধান্ত গুলোকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করছে, সেটা আমরা প্রমাণ পাচ্ছি এখন। তো মান শূন্য বা অমানী বা অভিমান শূন্য, এটা হচ্ছে প্রথম গুণ। আমরা যদি দেখি, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন শিক্ষাষ্টকমে, ত্রিনাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানতেন কীর্তনীয়া সদা হরিঃ। তো এই শ্লোকেতে চৈতন্য মহাপ্রভু কি বললেন? যে ত্রিনাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা। কোন কোন জায়গা আছে তরোরপি, কোন কোন জায়গা আছে তরোরিব। তো দুইটাই আছে, এটা নিয়ে সমস্যা নেই। মহাপ্রভু বলছেন যে একজন ভক্তের গুণ কেমন হবে? ত্রিনাদ অপি, তৃণ মানে হচ্ছে ঘাস, তৃণ থেকেও তিনি নিজেকে নিচু ভাবেন, মানে বিনীত ভাবেন।
তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা তর বা বৃক্ষের থেকে অধিক সহিষ্ণু হন একজন ভক্ত। এরপরে লাইনে বলেছে অমানি না, ভক্তের তৃতীয় গুণ মহাপ্রভু বলছেন তিনি অমানি, অমানি হবেন। অমানি মানে তিনি নিজে কখনো সম্মান প্রার্থনা করেন না। উনি অনেক ভালো সেবা করেন, ভালো কাজ করেন, কিন্তু ভালো কাজ ভালো সেবা করেও তিনি কখনো সম্মান চায়, তিনি কখনো হাইলাইট হতে চায়, ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই যে অমানি না, মান আকাঙ্ক্ষা করেন না যিনি, হৃদয় থেকে যিনি মান আশা করেন না, ভালো সেবা করেও ভালো কিছু করেও যিনি মান আশা করেন না, এটাকে বলেছে অমানি না। বিনিময়ে কি করেন? মান দেন, তিনি উল্টো সবাইকে সম্মান প্রদান করেন। মান দেন, সবাইকে সম্মান দেয়। এমনকি যিনি সাধারণ ব্যক্তি, খুবই জন খুবই একজন সাধারণ ব্যক্তিত্ব, তাকেও পর্যন্ত তিনি সম্মান প্রদর্শন করে থাকেন। জীব মাত্র সম্মান প্রদর্শন করে থাকেন। তো এই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। আর এই ধরনের ভক্তরা, যাদের এই রকম গুণাবলী আছে, তারা খুব সহজে ভগবানের নাম সবসময় কীর্তন করতে পারে। কীর্তনীয় সদা হরি, সবসময় তারা ভগবানের নাম কীর্তন করতে পারে, ভগবানের নাম স্মরণ রাখতে পারে। তাহলে এই যে অমানি হওয়া, সেটা মহাপ্রভুও শিক্ষাষ্টকমে বলছেন, ভগবত গীতার এই শ্লোকেও আমরা দেখতে পাচ্ছি। অমানি হওয়া বা মান শূন্য হওয়া বা অহংকার শূন্য হওয়া বা অভিমান শূন্য হওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন অভিমান হয় আমাদের, বা আমরা কেন অহংকার বোধ করি নিজেদেরকে? আমরা অহংকারী হই বা অহংকার আমাদের মধ্যে আসে কারণ আমরা মনে করি আমি করেছি, আমি করেছি, এই জন্য এর সুনাম, এর ফল আমার প্রাপ্য। তো আমিত্ব বোধ থেকে এই আমার বা মমত্ব বোধ সৃষ্টি হয় এবং অহংকারের উৎপত্তি হয়। কিন্তু একজন ভক্ত কোনো সময় অহংকার করেন না, বা তিনি নিরহংকারী থাকেন বা অমানি থাকেন। কেন? কারণ তিনি জানেন এই জড় জগতে যা কিছু আছে সব ভগবান কর্তৃক প্রদত্ত বস্তু। এমনকি আমার যা কিছু আছে, আমার দেহ, আমার ইন্দ্রিয় সমূহ, আমার সবকিছু ভগবান কর্তৃক প্রদত্ত। যদি ভগবান আমার চোখ না দিতেন, আমি দেখতাম কি করে? আমি দেখতে পেতাম না। আর আমি যদি দেখতেই না পেতাম, তাহলে আমি কিভাবে কোন একটা ভালো কাজ করতে পারতাম? তো ভগবান চোখ দিয়েছেন, ভগবান আমাকে বিশেষ গুণ দিয়েছেন বলে আমি এই ভালো কাজটা এখন করতে পারছি। তো এই কারণে ভক্ত কোনো ভালো কাজ করার পরে সে কৃতিত্বটা নিজে নেয় না। ভক্ত সে কৃতিত্বটা কাকে দেয়? ভগবানকে অর্পণ করে। যে হে ভগবান, আপনার কৃপায় আমি এই কাজটা করতে পেরেছি, আপনার কৃপায় এই বিষয়টা সম্ভব হয়েছে, আপনাকে ধন্যবাদ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এই কারণে ভক্ত অমানি থাকতে পারেন বা অহংকার থেকে শূন্য থাকতে পারেন, তিনি অহংকারী হন না এই কারণে। কেননা তিনি মনে করেন না যে আমি করেছি, তিনি মনে করেন যে ভগবানের কৃপায় এটা হয়েছে। তো তিনি নিজের ক্ষমতার থেকে, নিজের দক্ষতার থেকেও ভগবানের কৃপার শক্তিকে বেশি গুরুত্ব প্রদান করেন, যে ভগবানের কৃপায় এটা সম্ভব হয়েছে। তো যখনই আমরা মনে করি আমি করেছি, তখন সেই কাজটা সফল হলে আমরা অহংকারী হই, আর সেই কাজটা যখন বিফল হয় তখন আমরা হতাশ হই। কিন্তু একজন ভক্ত হতাশও হন না, অহংকারীও হন না, তিনি অমানি থাকেন, যেটাকে এই শ্লোকে বলা হচ্ছে নির্মাণ। এবং আমরা যদি একটু দেখি, এই অমানি বা নির্মাণ, এই গুণের কথা ভগবান ভগবত গীতায় আরো অনেক জায়গাতে বলেছেন। ত্রয়োদশ অধ্যায়ে 8 থেকে 12 নম্বর শ্লোক, ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায়ে 8 থেকে 12 নম্বর শ্লোকে, এই শ্লোকগুলোতে ভগবান জ্ঞান কি জিনিস, জ্ঞানের কি লক্ষণ, সেই সম্বন্ধে অর্জুনকে উপদেশ দিচ্ছেন। কেননা অর্জুন প্রশ্ন করেছিলেন দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়ের শুরুতে, যে প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। হে ভগবান, প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি এবং জ্ঞেয় কি, সে সম্বন্ধে আমি জানতে ইচ্ছা করি। সেই প্রশ্নের উত্তরে জ্ঞান কি জিনিস সেটা প্রশ্ন করেছিলেন অর্জুন, তার উত্তরে ভগবান ত্রয়োদশ অধ্যায়ে, ভগবত গীতা 13 অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকে ভগবান জ্ঞান কি সে সম্বন্ধে অর্জুনকে উপদেশ দিচ্ছেন। জ্ঞান কি উপদেশ দিতে গিয়ে ভগবান বলছেন,
अमानित्तमदम्भित्तम् अहिंसा क्षान्तिरार्जवम् आचर्य उपसनं शौचं स्थैर्यम् आत्मविनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहङ्कार एव च जन्म मृत्युर्जरा व्याधि दुःख दोषानुदर्शनम् असक्तिरनभिष्वङ्ग पुत्रदार गृहादिषु नित्यं च समचित्वत्तम् अनिष्टोपपत्तिषु मयि चानन्न योगेन भक्तिरव्यभिचारिणी विविक्तदेशसेवित्वम् हरति जनसंसदि अध्यात्मज्ञान नित्यत्वम् तत्त्वज्ञानार्थदर्शनम् एतज्ज्ञानमिति प्रोक्तम् अज्ञानं यत् अत्वन्यथाः। তো এই শ্লোকে পঞ্চম পঞ্চম শ্লোকে যে গুণের কথা বলছি আমরা, সেই অনেকগুলো গুণের কথাই ভগবান এই ত্রয়োদশ অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকেও ভগবান বলছেন। এবং ভগবান বলছেন যে হে অর্জুন, এই গুণগুলো যা কিছু আমি বললাম এটাই হচ্ছে জ্ঞান, এর বিপরীত যা কিছু তা হচ্ছে অজ্ঞান। তো কি কি জ্ঞান ভগবান এখানে বলছেন? অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরু সেবা করা, সুচিতা, এই সবগুলোকে গুণ বলে। আরো অনেকগুলো আছে, তার মধ্যে ভগবান একটা গুণের কথা এখানে বলছেন, যেটা আহ হচ্ছে 9 নম্বর শ্লোকে আছে, ইন্দ্রিয় অর্থেষু বৈরাগ্যম অহংকার এবাচ। অর্থাৎ একজন ভক্ত যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন, তিনি কখনো অহংকার করেন না। এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। আশ্চর্যজনক ভাবে আমরা এই জড় জগতে মনে করি জ্ঞান মানে কি আমার অনেক কিছু জানবো, আমি অনেক তথ্য আমার মধ্যে থাকবে। কিন্তু গীতায় ভগবান বলছেন যে জ্ঞানী ব্যক্তির লক্ষণ হচ্ছে শুধু তথ্য না, ইনফরমেশন না, যিনি কত জানেন, পরন্তু জ্ঞানী ব্যক্তির লক্ষণ হচ্ছে ওনার ওনার গুণ সমূহ, উনি কিরকম গুণের অধিকারী, সেটাই ওনার জ্ঞানের পরিচয়। শুধুমাত্র তথ্যকে ভগবান এখানে জ্ঞান বলে গ্রহণ করছেন না। তো সেখানে ভগবান অনেকগুলো গুণের কথা বলছেন, তার মধ্যে একটা বলছেন যিনি জ্ঞানী তিনি অহংকার শূন্য। কেন তিনি অহংকার শূন্য? কারণ তিনি জানেন ভগবানের কৃপায় সবকিছু হচ্ছে, আমার কিছু গুণ, আমার কিছু দক্ষতা যোগ্যতা বা আমি কিছু করিনি, সব কৃতিত্বটা ভক্ত ভগবানকে দেন। সেই কারণে ভক্ত হচ্ছে নিরভিমানী বা অহংকার শূন্য বা অমানী, তিনি কোনো সময় মান আকাঙ্ক্ষা করেন না। তো এটা হচ্ছে এই অমানি বা নির্মাণ শব্দের অর্থ। এবং আমরা দেখি যে শ্রীমৎ ভগবত গীতায় অর্জুন শ্রীমৎ ভাগবতমে প্রথম স্কন্ধের 15 অধ্যায়ে, আমরা এখন ভগবত গীতার 15 অধ্যায় পড়ছি, শ্রীমৎ ভাগবতমের 15 অধ্যায় যদি আমরা দেখি, প্রথম স্কন্ধের 15 অধ্যায়, মানে মিল আছে, গীতার 15 অধ্যায়, ভাগবতম প্রথম স্কন্ধের 15 অধ্যায়। এই প্রথম স্কন্ধের 15 অধ্যায়ে আমরা খুব সুন্দরভাবে বর্ণনা পাই যে কিভাবে অর্জুন তিনি হস্তিনাপুর থেকে ফিরে আসছেন কিরকম ভাবে না, মন মরা, দুঃখিত অন্তরে, মন খারাপ, কান্না করতে করতে অর্জুন ফিরে আসছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অর্জুন, তুমি কেন কান্না করছো এবং তোমাকে বিষণ্ণ কেন দেখাচ্ছে, কি হলো? তো যুধিষ্ঠির মহারাজ অনেকগুলো কারণ বলছে বা অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে, যে তুমি কি এই কারণে দুঃখিত, তুমি কি এই কারণে দুঃখিত? শেষে জিজ্ঞেস করছে, কৃষ্ণ এই জগৎ থেকে চলে গেছে, তা সেই জন্য কি তুমি দুঃখিত? তো এভাবে বিভিন্ন প্রশ্ন করার পরে এখন অর্জুন তার উত্তর দেওয়া শুরু করছে যে কেন অর্জুন দুঃখিত। তো অর্জুন যখন বলা শুরু করলেন, তখন অর্জুন এই প্রথম স্কন্ধের 15 অধ্যায়ে এসে অর্জুন বলছেন, বিশেষ করে 20 নম্বর শ্লোকের কথা আমরা দেখতে পারি, 20 এবং 21। অর্জুন বলছেন যে অর্জুন আমি একসময় শিবজিকে যুদ্ধ করে ওনার সন্তুষ্টি বিধান করে আমি পশুপাত নামক অস্ত্র লাভ করেছি, যে আমি যুদ্ধ করে দেবতাদের মধ্যে বিস্ময় তৈরি করেছি, সেই অর্জুন আমি আজকে হস্তিনাপুরে আসার সময়, দ্বারকা থেকে হস্তিনাপুরে আসার সময় কৃষ্ণের যারা মহিষীরা তাদেরকে আমি নিয়ে আসছিলাম,
কিন্তু পথের মধ্যে আমার কাছ থেকে সে মহিষীদেরকে হরণ করে সাধারণ ছোট ছোট গোপ বালকেরা, রাখাল বালকেরা আমার কাছ থেকে নিয়ে গেছে মহিষীদেরকে, আমাকে পরাজিত করে। সেই একই অর্জুন আমি আছি, সেই একই ধনুক আমার হাতে আছে, সেই একই ঘোড়া রথ আমার কাছে আছে, কিন্তু আজকে আমার সেই শক্তি নেই। যেই শক্তি মহাভারতে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আমার মধ্যে ছিল, সেই শক্তি আমার মধ্যে নেই। কিন্তু ব্যক্তি আমি একই, একই আছি। ধনুক সে একই ধনুক আমার হাতে আছে, একই অস্ত্র শস্ত্র, একই রথ, সবকিছু একই আছে, কিন্তু সেই শক্তিটা আমার মধ্যে নেই। তো তখন তিনি বলছেন, তৎ ভৈ ধনুস্ত ইষবা সরথ হয়াস্তে সোহম রথির নিপতዮ যতয়া নমন্তে সর্বং ক্ষণেন তদবোধ সদীশ রিক্তম ভস্মম হুতম কুহকরাদ্ধমি ভোক্তম উষ্যাম। 1:15-21 এই ভাগবতমের শ্লোকে অর্জুন বলছেন, তদ্বৈ ধনুস্ত, আমার হাতে সে একই ধনুক আছে। ঈশাবহ, ঈশাব মানে হচ্ছে একই তীর আছে। সরথ, সে একই রথ আছে। হয়াস্তে, সে একই ঘোড়া আছে। সোহম রথি, একই রথি আমি অর্জুন একই আছে। কিন্তু যেই রথির কাছে, যে অর্জুনের কাছে, যে আমার কাছে এতদিন পর্যন্ত বড় বড় যোদ্ধারা, রাজারা এসে আমার চরণে প্রণাম নিবেদন করত, সেই অর্জুন আমি আজকে রাখাল বালকদের কাছ থেকে আমি হেরে গেছি, তাদের হাতে আমি হেরে গেছি। তারা আমার কাছ থেকে মহিষীদেরকে অপহরণ করে নিয়ে গেছে। তো কেন, এটা কিভাবে হয়েছে? তো অর্জুন বলছেন, নিশ্চয় ভগবান আমার কাছ থেকে সেই শক্তি নিয়ে গেছে। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে এসে গুরুত্বপূর্ণ ভাবে প্রভুপাদ বলছেন যে আমাদের কখনো ধার করা শক্তিতে অহংকারী হওয়া উচিত নয়। তাৎপর্যে প্রভুপাদ বলছেন কখনো ধার করা শক্তিতে অহংকারী হওয়া উচিত না। বঞ্চিত বঞ্চিতোহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা येन मे अपहितम তেজ দেব বিস্মাপনম মহৎ। এই অংশে, এই সেকশনে আরেকটা শ্লোকে অর্জুন বলছে, বঞ্চিত ওহম মহারাজ, হে মহারাজ যুধিষ্ঠির, আমি এখন বঞ্চিত হয়েছি। কার দ্বারা বঞ্চিত হয়েছে? হরিণা বন্ধুরূপী, আমার বন্ধুরূপী যে ভগবান শ্রীহরি ছিল, সেই হরি দ্বারা আমি বঞ্চিত হয়েছি। কিভাবে? সেই ভগবান শ্রীহরি এই জগৎ থেকে চলে গেছেন আমাকে না বলে, এবং যেহেতু উনি চলে গেছেন, উনি চলে যাওয়ার সাথে সাথে আমার শক্তি উনি নিয়ে চলে গেছেন। সেই কারণে আমি অর্জুন, আমার মধ্যে আর সেই দেবতাদের বিশ্ব উৎপাদনকারী সেই শক্তি বা সেই তেজ আর এখন আমার মধ্যে নেই। তাহলে অর্জুনের এত বীরত্ব, এত যে উদ্যমতা, এত সাহস, এত যুদ্ধ কৌশল, এ সমস্ত কিছু কার ছিল? অর্জুনের ছিল না ভগবানের ছিল? ভগবানের ছিল নিঃসন্দেহে। না হলে যদি অর্জুনেরই থাকতো, তাহলে কেন অর্জুন এখন হেরে গেলেন? তো অর্জুন এখন স্মরণ করছেন যে ভগবান চলে গেছেন এবং আমার কাছ থেকে শক্তিও ভগবান নিয়ে গেছেন, সে কারণে আমি এখন পরাজিত হয়ে গেলাম। তো এই অংশ থেকে এবং আরো অন্যান্য সেকশনও বিভিন্ন শাস্ত্রেতে এরকম আরো অনেক লীলা এরকম বর্ণনা আছে। যাই হোক, তো মূল বিষয় তো হচ্ছে এটা যে আমরা জানি অহংকার করি, যে যোগ্যতার, যে বস্তু নিয়ে, যে যোগ্যতা নিয়ে বা যা কিছু নিয়ে আমরা অহংকার করি না কেন, অহংকার করা উচিত না। কারণ এই বস্তু এবং এই গুণ আমাদের না। এটা কিছুদিনের জন্য ভগবান আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র সেবার জন্য। যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, ভগবান সেই গুণ এবং সেই যোগ্যতা আমাদের কাছ থেকে নিয়ে যাবে। তো সেই কারণে অহংকার করা উচিত নয়। এজন্য যারা জ্ঞানী ভক্ত, ত্রয়োদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলছেন, তারা নিরহংকারী, অহংকার এই আছে, তারা অহংকার করেন না। ঠিক আছে। এবং আমরা যদি আরেকটু দেখি, আহ গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মনে হয়, গত শুক্রবারে, যে এই জড়জগতের যে 8টা বন্ধন আছে, আবরণ আছে, 8টা আবরণ আছে এই জড়জগতের, এই ব্রহ্মাণ্ডের। এই ব্রহ্মাণ্ডের 8টা আবরণের সর্বশেষ আবরণটা কিসের আবরণ? মনে আছে কারো? অহংকারের আবরণ। অহংকারের আবরণ। একটা আবরণ থেকে, প্রথম আবরণ থেকে পরের আবরণটা 10 গুণ বড়, এরকম করে ভাগবতের বর্ণনা আছে। তার মধ্যে তো আচার্যরা বলছেন এবং ভাগবতমে বর্ণনা আছে, সর্বশেষ আবরণ, এই ব্রহ্মাণ্ডের সর্বশেষ আবরণটা হচ্ছে অহংকারের আবরণ, যেটা হচ্ছে সবচাইতে ঠিক ভারী আবরণ, যেটাকে অতিক্রম করা সবচেয়ে বেশি বেশি কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, এই অহংকার থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি?
খুব সহজ একটা উপায় আছে অহংকার থেকে মুক্ত হওয়ার। অনেক উপায় আছে, ভগবানের নাম করা, নিষ্ঠা ভাগ করে সহকারে, বা আরো আরো অনেক কিছু আছে। কিন্তু সবচাইতে আহ কার্যকরী উপায় অহংকার থেকে মুক্ত হওয়া, সেটা হচ্ছে বৃদ্ধ উপসেবয়া, বৃদ্ধদের সেবা করার ফলে। বৃদ্ধ বলতে বয়সে বৃদ্ধ না। শুধু বয়সে বৃদ্ধকে এখানে বৃদ্ধ বলা হচ্ছে না। বৃদ্ধ উপসেবয়া মানে হচ্ছে যিনি আমার থেকে অভিজ্ঞ, যিনি আমার থেকে জ্ঞানের থেকে শ্রেষ্ঠ, অভিজ্ঞতার থেকে দিক থেকে যিনি আমার থেকে শ্রেষ্ঠ, জ্ঞানের দিক থেকে যিনি আমার থেকে শ্রেষ্ঠ, এইরকম ভাবে ভক্তিতে যিনি আমার থেকে শ্রেষ্ঠ, উপলব্ধিতে যিনি আমার থেকে শ্রেষ্ঠ, এনাদেরকে বলা হচ্ছে বৃদ্ধ। এই বৃদ্ধ অর্থাৎ আমার যারা জ্যেষ্ঠগণ, আমার থেকে যারা সিনিয়র আছে, তাদের সেবা করার ফলে আমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারি। অর্থাৎ যখন আমরা জ্যেষ্ঠ ভক্তদের কাছে থাকি, আমরা যখনই কোনো ভুল করি, সাথে সাথে ওনারা শাসন করে। আর এই শাসনটা হচ্ছে অহংকারের দুশ্মন। অহংকার শাসন পছন্দ করে না, সে চায় নিজের মতো করে করতে। তো এই জন্য আমরা যদি নির্মাণও হতে চাই, তাহলে খুব সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ, সেটা হচ্ছে আমার থেকে যিনি সিনিয়র, ভক্তিতে, অভিজ্ঞতায়, জ্ঞানে, এমন বয়সেও হতে পারে, বৃদ্ধ মানে বয়সেও হতে পারে, ওনার অধীনে থেকে ওনার শাসনের অধীনে থাকা। অধীনে থাকা মানে ওনার শাসনের অধীনে থাকা, ওনার শাসন মানা, ওনার শাসন মানায়। শাসন যদি না করে কেউ আমাদেরকে, তাহলে আমরা অহংকার থেকে মুক্ত হতে পারি না। এই জন্য শুধু জবের কথা আমরা বলছি না এখানে, কেননা জব যদি আপনি করেন, তাইলেও অভিমান আসবে, অহংকার আসবে, বা গর্ব আসবে। আমি আজকে 32 ঘন্টা জব করছি। তখন যারা জব করে না, তাদের প্রতি আপনার হেয় দৃষ্টি আসবে, আরে এরা অধপতিত, জব টব করে না, কিছু করে না, আমি কত ভালো জব করি। তো ওই অহংকারটা পর্যন্ত নষ্ট করবে সে একজন শুদ্ধ ভক্ত, একজন সাধু, শাসনের মাধ্যমে, যে এই, এটা ভুল করতেছো তুমি, এটা ঠিক হচ্ছে না। তো এই জন্য সাধুদের আনুগত্য দরকার। সাধুদের আনুগত্য মানে, একজন ভক্তের আনুগত্য মানে ভক্তের শাসনের আনুগত্য। ঠিক আছে? কারণ ওই শাসন ছাড়া আমাদের দুষ্ট মন শিক্ষা লাভ করে না, এই জন্য শাসন দরকার। ঠিক আছে? তো সেই জন্য নির্মাণ যদি হতে হয়, ভক্তির অন্যান্য অঙ্গের থেকেও সবচাইতে কার্যকরী উপায় নির্মাণের জন্য একজন ভক্তের শাসনের অধীনে থাকা। এবং এই নির্মাণ সম্বন্ধে ভগবান চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22 অধ্যায়ে 78 থেকে 80 নম্বর শ্লোকে, পয়ারে আর কি, শ্লোক বলতে পয়ার, সেখানে বলছেন যে একজন বৈষ্ণবের 26টা গুণ আছে, সেই 26টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে মিত ভুক অপ্রমত্ত মানদ অমানি। মানে ভক্ত কখনো মান চায় না, অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনী। তো এইভাবে আমরা আহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি যে নির্মাণ অর্থ কি, কিভাবে আমরা নির্মাণ হতে পারি, বা মান থেকে, অভিমান থেকে মুক্ত হতে পারি, এবং সেই সম্বন্ধে শাস্ত্র আমাদেরকে কি বলছে। তো 7টা গুণের মধ্যে আমরা আহ, একটি গুণ আলোচনা করলাম, আরেকটি গুণ আমরা আলোচনা করব এখন, নির্মাণ। এরপরে হচ্ছে মোহ। শুধু মোহ না, নির্মোহ। কেননা নি শব্দ মানের সঙ্গে যুক্ত হয়েছে, এটা মোহের সঙ্গেও যুক্ত হবে। নির্মোহ, নির্মোহ মানে যিনি মোহ থেকে মুক্ত হয়েছেন। মোহ মানে কি? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নির্মোহ মানে হচ্ছে মোহ শূন্য। বলদেব বিদ্যাভূষণ প্রভু মোহ শব্দের অর্থ করছেন মিথ্যা অভিনিবেশ। মোহ মানে হচ্ছে মিথ্যা অভিনিবেশ। মিথ্যা অভিনিবেশ মানে কি? এক বস্তুকে আরেক বস্তু বলে মনে করাই হচ্ছে মোহ। যেরকম বৃষ্টি হচ্ছে এখন, রাত্রি অন্ধকার, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বা বিদ্যুৎ ঝলকাচ্ছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার কাছে কোনো টর্চ নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আপনি দেখতেছেন সামনে আঁকা পাকা কিছু পড়ে আছে, আপনি মনে করতেছেন সাপ, এটা সাপ, তারপরে চিৎকার করে উঠছে। কিন্তু পরে দেখা যায় মোবাইল লাইট জ্বালিয়ে টর্চ বের করে আপনি দেখতেছেন, দূর, এটা সাপ না, এটা হচ্ছে একটা রশি মাত্র। তো ওই যে সাপ মনে করতেছেন আপনি রশিকে, রশিকে কেন আমরা সাপ মনে করতেছি? এক বস্তুকে আরেক বস্তু বলে মনে করতেছি কেন? মিথ্যা অভিনিবেশের কারণে, বা মিথ্যা জ্ঞানের কারণে, বা সেই জ্ঞানটা না থাকার কারণে। তো অজ্ঞানতা আমাদের মোহ সৃষ্টি করে। অজ্ঞানতা থেকে, বা মিথ্যা বস্তুর প্রতি যখন আমরা মগ্ন থাকি,
আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা যুক্ত রাখি, সেটা আমাদের মধ্যে মোহ সৃষ্টি করে। তো বলদেব বিদ্যাভূষণ প্রভু এই জন্য বলছেন, মোহ মানে হচ্ছে মিথ্যা অভিনিবেশ। এই মিথ্যা অভিনিবেশ থেকে মুক্ত হতে হবে। এটাকে বলা হচ্ছে নির্মোহ। হ্যাঁ, মিথ্যা অভিনিবেশ থেকে মুক্ত না হলে আমরা ভগবানের কাছে যেতে পারবো না। এটা হচ্ছে দ্বিতীয় যোগ্যতা, মোহ থেকে মুক্ত। এখন এই এই মোহ থেকে আমরা কিভাবে মুক্ত হব? প্রশ্ন। এই মোহ থেকে মুক্ত যেহেতু বলছি, মোহ কেন আসে? অজ্ঞানতা থেকে। তো এর মানে জ্ঞান লাভ করার মাধ্যমে আমরা অজ্ঞানতা বা এই মোহ দূর করতে পারি। এর প্রমাণ কি? ভগবানের কথা শ্রবণ করলে এই মোহ দূর হবে, তার প্রমাণ এই ভগবত গীতাই প্রমাণ। অর্জুন দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা। আমি মূঢ় চেতা, আমি ধর্ম সম্বন্ধে বিভ্রান্ত, কিং কর্তব্য বিমূঢ়। সে কারণে আমি জিজ্ঞেস করছি, হে ভগবান, আপনি আমাকে উপদেশ প্রদান করুন, আমার জন্য শ্রেয় কি সেই সম্বন্ধে ভুলো। কৃষ্ণ পুরো গীতা শুনেছেন। ভগবত গীতার শুনে শেষে অর্জুন কি বললেন? নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতাস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে ভগবান, আপনার কথা শুনে আমার নষ্ট মোহ, প্রথম কাজটা কি হয়েছে? মোহ নষ্ট হয়ে গেছে। তাহলে ভগবান বলছেন নির্মোহ হতে হবে, মোহ থেকে শূন্য হতে হবে। মোহ থেকে শূন্য যদি হতে হয়, তাহলে কি দরকার? ভগবত গীতার জ্ঞান অধ্যয়ন শ্রবণ করতে হবে, গীতার জ্ঞান বেশি বেশি করে চর্চা করতে হবে, ভগবত গীতা বেশি বেশি করে পড়তে হবে, শ্রীমদ্ ভাগবতম পড়তে হবে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের কথা শ্রবণ করার ফল কি? ভগবানের কথা শ্রবণ করার একটা ফল হচ্ছে শোক মোহ ভয়াপহা। আমরা শোক, মোহ এবং ভয় থেকে মুক্ত হতে পারি। শোক মোহ ভয়া অপহা, এটা হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে শোক মোহ ভয়া অপহা। 1:7 শ্রীমদ্ ভাগবতমে, यस्यां वै श्रूयमाणायां कृष्णे परमपुरुषे भक्तिरुत्पद्यते पुंसां शोकमोह भयापहा। यस्यां वै শ্রূয়মানায়াম, যে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণের ফলে, ভগবানের কথা শ্রবণের ফলে কি হয়? এক, কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি উদয় হয়। এটা হচ্ছে মুখ্য গুণ বা স্বরূপ লক্ষণ ভগবানের কথা শ্রবণের। তটস্থ লক্ষণ হচ্ছে বা গৌণ লক্ষণ হচ্ছে, গৌণ ফল হচ্ছে শোক, মোহ এবং ভয় দূর হয়। মোহ মানে হচ্ছে মোহ, ইলুশন, মিথ্যা অভিনিবেশ, এক বস্তুকে আরেক বস্তু বলে মনে করা, এটা হচ্ছে মোহ। মোহটা কি? আমরা মনে করি জড় জগৎ আমাদেরকে সুখ দিবে, এটা মোহ। আমরা মনে করি ইন্দ্রিয়র মাধ্যমে আমরা সুখ পাবো, এটা মোহ। এগুলো সবগুলো হচ্ছে মোহ, মানে মিথ্যা বিষয় এগুলো। এগুলো আসলে সুখ দিবে না, কিন্তু আমরা মনে করি এগুলো সুখ দিবে, এটা হচ্ছে মোহ। তো শোক, মোহ এবং ভয়, এই তিনটা জিনিস দূর হয় ভগবানের কথা শ্রবণের ফলে। তো এভাবে ভগবানের কথা শ্রবণের ফলে আমরা মোহ থেকে মুক্ত হতে পারি, এটাকে বলা হচ্ছে নির্মোহ। তো নির্মাণ ও মোহা, আমরা এই দুইটি গুণ সম্বন্ধে আলোচনা করলাম। আর 5টি গুণ, জিতাসঙ্গ দোষা, অধ্যাত্ম নিত্যা, বিনিবৃত্ত কামা, দ্বন্দ্ব বিমুক্তা, সুখ দুঃখ সঙ্গই এবং অমূঢ়া। এই 5টি গুণ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গ্রন্থ কি জয়। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়।